সো হে গাইস, তো কি সব ঠিকঠাক থাকতে হবে যে তোমরা কে ফ্যামিলি মেম্বার। ব্যাপার হচ্ছে এখন কিন্তু বাজে সকাল 8টা আর আমি কিন্তু বেরিয়ে এসে গেছি টিনালি। ঠিক আছে, টিনালি ভিউ দেখাচ্ছি তোমাদেরকে। জাস্ট এইখানে পেলাম, তারপর টিনালি টিকে যাবো। আর গাইস জানি না কিরকম কি হচ্ছে। আর আজকে তো দশমী, কি বলবো, এবার পুজো আমার পুজো বেলা মনেই হচ্ছে না। সত্যি কথা বলতে এত একটা মুঠো দিক লাগতেছে না। আর আমি আসার আগে আমাদের প্লেয়ার এই যে দেখতে পাচ্ছ আয়সা হাজির হেনে। চলো এখন যাই দোকানের দিকে, কারণ সকালে কিছু খাইনি। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের রাহুল দাদা, ভালো আছে? এতিয়া হেৰি কিবা দা ৰাইজে মৰম দি আছে নে তোমাক? রাইজে মরম দিয়ে আছে, এনেকে দিয়ে থাকিলে এখন এইটো দশমী তোমালোকৰ আজি শেষ। হে খাবি আজি কি হ'ব মই নিজেও নাজানো কেনেকুৱা হ'ব না। আজি দুখৰ ভালে হ'ব। আজি এনেও দুখ হ'লেও অলপ পৰা অলপ ফূৰ্তি ৰাখিব লাগিব। আৰু জুবিন দাও গুচি গ'ল আৰু তাৰ লগতে আমাৰ দুৰ্গা মাও যিহেতু আজি যোৱাৰ কাৰণে সাজু, দুখ আমি হয়তো আচ্ছা আমি মানে এইটো প্ৰকাশ কৰিব নোৱাৰিম আৰু কিমানখিনি দুখ। চ' হ'লেও মানে আমি ইভিনিং চবে একেলগে ওলাম। ইয়াত জাতি আৰু ধৰ্ম নাই, চবৰ কাৰণে মাত সমান। ঠিক আছে, ওকে বাই। যাই হোক গাইজ, এখন বেসিক্যালি ব্যাপার হচ্ছে কিছু খাওয়া দাওয়ার বস্তু নিতে হবে। মানে সকাল সকাল আমার তো জানে পুরি না খেলে আমার হয় না, সেই জন্য এসে গেছিলাম দোকানে। আর আমাদের মধ্যে দেখবো একটু মোহন পুরো খালি। তো এখন কিছু বস্তু নেই। 15 minutes later. গাইজ যাই হোক, ফাইনালি আমার বস্তু নেওয়া কমপ্লিট। সত্যি কথা বলতে না, আমি তোমাদেরকে ভিডিও দিতে পারতেছি না, তার পিছনে কারণ একটাই ভাই, আমার মোবাইলে এই 3 দিন রিচার্জ দিচ্ছিল না। পুজোর সময় মানুষের কাছে রিচার্জ থাকে, টাকা থাকে। আর আমি এক ভিখারি, আমার কাছে টাকা ছিল মানে পুজো রাখার মতো, বাট রিচার্জ করার মতো টাকা আমার কাছে ছিল না। না কাজ ফাজ করি কিছু টাকা পাবো, ওগুলোও তো করি না, তার জন্যই ছিল না। আর সত্যি কথা বলতে না, আমার কাজ করারও কোনো ইচ্ছা নেই সত্যি। গাইজ তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। ওই যে দেখলা একটু টিনালে বেরিয়ে দেওয়ার পরেই একটা দাদা লোক পেল, আরও না আমাকে অনেক সাপোর্ট করে। আর এরকম মানে ও বললো একটু রাইজের কথা, ওই রাইজটা মানে তোমরা ঠিক আছে, তোমরা ওরকম ভালোবাসা দাও, মানে যেরকম দিচ্ছ তার থেকে বেশি ভালোবাসা দাও, যাতে আমার কাম করার মতো পর্যায়ে না যেতে হয়, আমার যাতে তোমাদের ভালোবাসাতে আমি চলতে পারি, আমি এটাই চাই। তো চলো এগুলো ঘরে দিয়ে দেন, ফার্স্ট রিচার্জ করি মোবাইলে, তারপরে ভিডিওগুলো এডিট করি তোমাদেরকে দিতে হবে, তাই না? আর এগুলো এতে দেখো গুন্ডামি লাগিয়ে দিচ্ছে এখানে। তো চলো দেন যাই, গিয়ে খেয়ে দিয়ে রিচার্জটা করি, তারপরে ভিডিও দিতে বসে বলি। কাজ আছে ভাই, অনেক কাজ আছে। 3 hours later. যাই হোক, এখন কিন্তু আমি আইসে করছিলাম ফাইনালি জায়গাতে। ঠিক আছে, মানে এত বোঝা চললো কিন্তু আমি জায়গাতে আসিনি। আজকে আসার ভিতরে একটা কারণ, মানে একজন স্পেশাল মানুষ আসতে চলো। আর তোমরা তো জানোই মানে স্পেশাল মানুষ বলতে মানে আমি যাকে বেশি ভালোবাসি তাকে আমি স্পেশাল বলি। আর এখন যে এইটা মানে সব থেকে বেশি স্পেশাল, তোমাদের সাথে শেয়ার করবো কে এসেছে না এসেছে, মানে পুরো একটা দেখো। আর গায়ে বিশেষ করে এটা ছিল আমাদের জায়গাটা প্যান্ডেল, কিন্তু আজকে তো পুজো শেষ, আর আজকে প্যান্ডেল দেখি একটু হবে। তাই আমি কিন্তু এতদিন আসি না এই জায়গায়, কিন্তু আজকে আসার পিছনে এটাই কারণ, স্পেশাল মানুষ। আর ওই স্পেশাল মানুষটা আছে এক জায়গায় বসে, আর ওর জন্য আমি এখন একটা বড় জিনিস নিতে এসেছি, তার জন্য আমার ওই দোকানটাতে যেতে হবে। তো চলো জিনিসটা নেই, তারপরে সব কিছু বলতেছি। যাই হোক ফাইনালি কিন্তু আমি স্প্রাইট নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আর যেন ফার্স্ট স্পেশাল মানুষটা এখানে যায়, তারপরে ব্লগটা কন্টিনিউ করবো। ভাই ওয়ার ইজ মাই স্পেশাল আদমি, কে হে हमारा स्पेशल आदमी देख रहे हो भाई, बोलो कैसा हो तुम? আচ্ছা, তো এখানে কিন্তু মানে ভাই এসে, ঠিক আছে, এতদিন আমি আসি নেই, কিন্তু আজকে এর কারণ মানে ওর জন্য আসা, নাহলে আমি তো জায়গাটা আসতাম না। কারণ ভাই পুরো দেখতে আসি নেই, এমনি আসে, মানে এমনি আইসা আর কি লাভ আমার। আর এখানে কিন্তু ভাই মানে সত্যি কথা বলতে সকালে কিছু খাওয়া দাওয়া নেই। আর এখানে দেখতে পারতেছো পুরা বুকা ভাই, মানে পুরা খিদা। ঠিক আছে ভাই, খা লাহে লাহে, অল্প খাওয়া দাওয়া করি, তারপরে আবার কন্টিনিউ করবো। গাইজ কি বলবো, দেখতে পারতেছো পুজো তো শেষ, কিন্তু এখানে মার্কেটই শেষ নেই, এখনো পুরোপুরি মার্কেট আছেই, মানে কেনাকাটা চলতেছেই। আমরা এসব দেখে ভাইকে নিয়ে চলে আসলাম ঘরে, কিন্তু ঘরে যাওয়ার আগে আমি এখানে কিন্তু পূজা মণ্ডপে গিয়ে আমি আর ভাই মার দর্শন করে নিলাম। 2 hours later. আর গাইজ ঘরে আসার পরে আর ব্লগ কন্টিনিউ করি নেই। আর এখানে আমাদের দশমের গাড়ি চলে আসছে, ঠিক আছে ভাই? আমি যাবো না এবার, কেন যাবো না সেটা বলতে পারবো না। আর এন দেখতে পারতো ফুল এনজয়, ফুল এনজয়, সবাই ফুল এনজয়।
next day. হ্যাঁ গাইজ কি বলবো, ভাইয়ের সাথে তো আমি ভালো করে টাইম স্পেন্ড করতে পেরেছি, কিন্তু তোমাদের সাথে সেটা এবার আর হলো না শেয়ার করা। মানে আগের যেরকম ভাই আসার পরে শেয়ার করতাম, এবার কিন্তু আর শেয়ারটা করতে পারিনি। সত্যি কথা বলতে ভাই আসলে আমার মানে আসলে তো ভালোই লাগে, কিন্তু চলে যাওয়ার টাইমে না আমার কীরকম একটা মানে ফিল হয়, দেখতে পারতো তো গার দাঁড়িয়ে যাচ্ছে সত্যি। মানে এত তাড়াতাড়ি এসে মানে ওকে ট্রেনটা ধরে দিলাম। মানে আমি তো ভেবেছিলাম যে ট্রেন পাবো না থাকে, তার পেয়ে গেছি। কারণ আমিও দেন ঘরে যাই, তারপরে এই কী করি আরও। এখন তার মনটা ভালো থাকবে না, আর ব্লগও কন্টিনিউ করা হবে না। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি একটু ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। সচল দেখা হবে নেক্সট কোনো এক ধামাকাটার ব্লগের সঙ্গে। তো টনজন টাটা, বাই বাই, লাভ ইউ, টেক কেয়ার, সবাই ভালো থেকে সুস্থ থেকো।